প্রথমে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে আসলে ক্যামিও ক্যারেক্টার বলতে কি বোঝায়। সাধারণত এটা যা বোঝায়, আমরা মানে ডিকশনারি বা গুগল, এই সময় গুগল আপনি যাই দেখেন, সার্চ দেন, আপনি নিশ্চয়ই পাবেন সেখানে যে এ শর্ট রোল অর অ্যাপিয়ারেন্স প্লেড বাই এ ওয়েল নোন সেলিব্রিটি, এবং এটি সাধারণত একটা সারপ্রাইজ হিসেবে থাকে, যার কথা মানুষ আসলে সিনেমা মুক্তির পরেই জানেন। এটা একটা শর্ট ফর্ম। এখন দেশের বাইরে যে ক্যামিও ক্যারেক্টারগুলো হয় সেখানে আসলে মেইনলি অ্যাক্টিং ফর্মেই বড় বড় সেলিব্রিটিরা হাজির হন, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে যেটা দাঁড়িয়ে আছে, কখনো কখনো কিন্তু তারা গানেও হাজির হন, একটা গান অ্যাপিয়ার করেন এবং তারা ওই গানের পর আর তাদেরকে দেখা যায় না। সেই গানটি কখনো সিনেমার একটি অংশও হতে পারে, আবার অংশের বাইরেও হতে পারে, মানে আমরা যেটাকে আসলে আইটেম সং বলি। তো শর্ট ফর্ম অফ অ্যাক্টিং এটা যে কোনো ফর্মে আসতে পারে। সো আইটেম সংকেও আমাদের আসলে ক্যামিও ক্যারেক্টার হিসেবেই ট্রিট করতে হবে, কারণ এটা অ্যাক্টিংয়ের একটা ফর্ম। তিনি গান করুন, নাচ করুন বা ডায়ালগস দিন, তার টোটাল অ্যাপিয়ারেন্সটাই আসলে একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স। সাধারণত একজন আর্টিস্ট বা একজন সেলিব্রিটি তিনি যে লেভেলের আর্টিস্ট হন, তার সাধারণত প্রধান চরিত্র করার কথা, কিন্তু তিনি যে কোনো কারণেই হোক, সেটি একটা সারপ্রাইজের কারণে হোক বা সেই ছোট্ট ক্যারেক্টারটার প্রতি লোভে হোক, বা আমি বলবো যে ডিরেক্টরদের বা প্রোডাকশনের সাথে সুসম্পর্ক কারণে হোক, বা সত্যিকার অর্থে অভিনয়ের খোদা থেকে হোক, সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক বড় বড় শিল্পীরা কোনো না কোনো সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্স করেন বা ক্যামিও করেন, আইটেম সং করেন। তো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে আমাদের সিনেমার চিত্রটা আসলে কেমন। যে আমাদের সিনেমায় আমরা যেটা সাধারণত শুনি যে আমাদের প্রধান তারকা যারা করেন তাদের সাথে পর্দায় অন্তত একটা মানে ক্ল্যাশ থাকে, তারা আসলে ছোটোখাটো কোনো ক্যারেক্টারে করতে চান না, কিন্তু আমার মনে হয় যে এর মধ্যেও অনেক ক্যামিওর উদাহরণ আছে। আমরা হয়তো কিছু কিছু ক্যামিওর আলোকপাত করতে পারি। আমরা শুরুই করতে পারি আমাদের নায়করাজ রাজ্জাককে দিয়ে। নায়করাজ রাজ্জাক একটা বিশেষ সিনেমায় ক্যামিও করেছেন, আমাদের ইন্ডাস্ট্রির আরেক দিকপাল সোহেল রানা অভিনীত যে প্রথম সিনেমা ছিল মাসুদ রানা, সেখানে কিন্তু নায়করাজ রাজ্জাকের একটা ক্যামিও সং আছে, এবং সেই সংটা হচ্ছে মনিরি রঙে রাঙাবো। এটা একটা বিখ্যাত গান। সেটির আরেকটা ফিমেল ভার্সন আছে যেটি কিন্তু কবরী করেন। তো সেই গানটিতে কিন্তু রাজ্জাক আছেন মনির রঙে রাঙাবো, একটা রেস্টুরেন্টে তিনি গান করছেন, এবং সেখানে সোহেল রানারও একটা শট আছে। তো সেই ক্যারেক্টারে আমরা কিন্তু নায়করাজ রাজ্জাককেই আমরা পেয়েছি ক্যামিও ক্যারেক্টারে, এবং আমরা জানি নায়করাজ রাজ্জাক কিন্তু অনেক উদার মনের ছিলেন। তাকে আমরা নানা সময়ে দেখেছি। খুব পরে এসে আমরা নায়ক ফেরদৌস প্রযোজিত সিনেমা এক কাপ চা, সেখানে কিন্তু আমরা তাকে দেখেছি একটা ক্যামিও ক্যারেক্টার করতে। এবং আমার যতদূর মনে পড়ে আলমগীর শাবানা অভিনীত একটা সিনেমা স্বামী স্ত্রী, সেখানেও তিনি ছোট্ট একটি ক্যারেক্টার করেছিলেন, মানে তিনি শাবানার হাজবেন্ড ছিলেন, এবং শেষ দিকে তিনি আবার অ্যাপিয়ার করেন।